পার্থিব জীবনে তোমাদেরকে যা দেওয়া হয়েছে এগুলো হলো দুনিয়ার ভোগ সামগ্রী, আর আল্লাহর কাছে যা আছে এগুলো হলো তোমাদের জন্য আসল বস্তু এবং চিরকাল থাকবে। ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। পার্থিব জীবনে তোমাদেরকে যা দেওয়া হয়েছে এটা হচ্ছে দুনিয়ার ভোগ সামগ্রী এবং দুনিয়ার সৌন্দর্য। আর ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আল্লাহর কাছে যা রয়েছে এটা হলো উত্তম এবং এটা অবশিষ্ট থাকবে, এটা কোনোদিন শেষ হবে না। আফালা তাকিলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা কি বুঝো না? আমি তো তোমাদের মেমোরির মধ্যে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, ভালো মন্দের মধ্যে পার্থক্য বুঝো না কেন? ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারছো না কেন? দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার ভোগ বিলাসিতা এবং আখিরাতের ভোগ বিলাসিতা, এগুলোর মধ্যে তোমরা পার্থক্য করতে পারছো না কেন? আরে আখিরাতের ভোগ বিলাসিতার তুলনায় দুনিয়ার ভোগ বিলাসিতা তো কিছুই না। তোমরা তো দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য পাগল, অথচ আখিরাতের ভোগ বিলাসিতা, আখিরাতের আরাম আনন্দ, আখিরাতের সুখ শান্তির জন্য তোমাদের কোনো প্রস্তুতি নাই। দুনিয়ার সুখ শান্তির জন্য তোমাদের প্রস্তুতির শেষ নাই। আগে যেটা দিছিলেন তো বলছিলাম দুনিয়ার ভোগ বিলাসিতা এটা আখিরাতের ভোগ বিলাসিতার তুলনায় একেবারে সামান্য। আখিরাতের ভোগ বিলাসিতার কোনো শেষ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করেছেন, হে আমার দোস্ত, দুনিয়ার ভোগ বিলাসিতা এটা হয়তো কাফেরদের জন্য, কারণ তারা আখিরাতের ভোগ বিলাসিতা পাবে না। সুতরাং আপনি রাসূল, আপনি মুহাম্মদ দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য পাগল হবেন না। আপনি মুহাম্মদ দুনিয়ার আরাম আয়েশের দিকে দৌড়াবেন না, কারণ আপনাদের জন্য রয়েছে আখিরাতের আরাম, আখিরাতের সুখ, আখিরাতের সমৃদ্ধি, আখিরাতের সম্মান, আখিরাতের যশ, আখিরাতের খ্যাতি, এগুলো আপনাদের জন্য অপেক্ষমান। সুতরাং দুনিয়ার সামান্য যশ খ্যাতির জন্য, দুনিয়ার আরাম আয়েশের জন্য আপনারা কাফেরদেরকে দেইখা দুঃখার মধ্যে পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দু জাহান রহমাতুল লিল আলামিন কে উদ্দেশ্য করে বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল ثم مأواهم جهنم وبئس المهاد। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার দোস্ত মুহাম্মদ, আপনি কাফেরদের টাকা, কাফেরদের সম্পদ, কাফেরদের সম্মান, কাফেরদের যশ খ্যাতি, কাফেরদের ক্ষমতা দেখে আপনি ধোঁকার মধ্যে পড়ে যাবেন না। কাফেরদের বিচরণ দেখে আপনি ধোঁকার মধ্যে পড়ে যাবেন না। কাফেরদের এই টাকা পয়সা, আরাম আয়েশ, সুনাম সুখ্যাতি, যশ খ্যাতি, এইগুলো হলো মাতাউন কলিলুন, অতি অল্প ভোগ সামগ্রী। কিছুদিন যেতে না যেতেই এদের আরাম আয়েশ শেষ হয়ে যাবে, এদের ঠিকানা হবে জাহান্নাম। কথা বলুন ঠিক কিনা? বর্তমান কাফেররা ওরা আরাম করছে, আমেরিকা, ইউরোপ, ইসরায়েল, ওরা মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন করছে। মুসলমানদের বিরুদ্ধে ওদের ষড়যন্ত্র চক্রান্ত চলছে। অনবরত মুসলমানদেরকে ওরা হত্যা করে, ওরা মাস্তানি করছে, ওরা মরণ সাজছে, ওরা মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে। ওদের সম্পদের অভাব নাই, ওদের ক্ষমতার অভাব নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাক দিয়া বলছেন যে তোমরা দুনিয়ার ওই ইউরোপ, আমেরিকা, ওই ইসরায়েল, ওদের দৌরাত্ম্য দেখে তোমরা ধোঁকার মধ্যে পড়বে না। ওদের ঠিকানা কিছুদিন পরেই জাহান্নাম। আর তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো তোমাদের ঠিকানা হবে জান্নাত। কথা বলুন ঠিক কিনা?
সুতরাং হে ইউরোপ, হে আমেরিকা, হে ইসরায়েল, হে ভারত, হে চাইনা, হে রাশিয়া, আমরা তোমাদের এই ক্ষমতা দেখা বিন্দু মাত্র লোভী না। কারণ আমাদের ক্ষমতা হলো চিরকালীন, চিরস্থায়ী আখিরাতের ক্ষমতা। আর তোমাদের ক্ষমতা হলো এই সামান্য নগণ্য ক্ষণস্থায়ী দুনিয়ার ক্ষমতা। কথা বলুন, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দেয়া বলেন, মা ইনদাকুম ইয়াফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, তোমাদের কাছে যে টাকা, যে ক্ষমতা, তোমাদের কাছে যে সম্পদ আছে, এই সম্পদ বেশি দিনের নয়। তোমাদের কাছে যা কিছু আছে না কেন, এই সব কিছু ইয়ানফাদু, শেষ হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আর আল্লাহর কাছে যা আছে এইগুলো কোনোদিন শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দেয়া বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আরে তোমরা তো পার্থিব দুনিয়াটাকে প্রাধান্য দাও, দুনিয়ার ক্ষমতার চেয়ারটাকে তোমরা প্রাধান্য দাও, দুনিয়ার টাকা পয়সাকে তোমরা প্রাধান্য দাও, দুনিয়ার ভোগ বিলাসিতা আরাম আয়েশটাকে তোমরা প্রাধান্য দাও, তোমরা আখিরাত নিয়ে চিন্তা করো না। অথচ আমি আল্লাহ আমার পবিত্র জবান দিয়া বললাম, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো দুনিয়ার চাইতে দামি, এবং আখিরাত হলো অবশিষ্ট থাকবে, আখিরাত বাকি থাকবে, দুনিয়া বাকি থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দিয়া বলেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, টাকা পয়সা, এই সমস্ত সন্তান, স্ত্রী, দুনিয়ার বন্ধু বান্ধব, এইগুলো দুনিয়ার সৌন্দর্য, এগুলো দুনিয়ার ভোগ বিলাসিতা। আর তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমলগুলো, এগুলো আমি আল্লাহর দরবারে বাকি থাকবে। তোমরা যে যা করো না কেন, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের পাই পাই করে হিসাব করে তোমাদের পাওনা পরিশোধ করব। আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দেয়া বলেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ নেক আমল করবে, এইটাও কাল কিয়ামতের ময়দানে তাকে দেওয়া হবে, এটাও সে দেখতে পাবে। আর যে ব্যক্তি অনুপরিমাণ, যাররা পরিমাণ গুনার কাজ করবে, এটাও সে কাল কিয়ামতের ময়দানে দেখতে পাবে, এটার বদলাও তাকে দেওয়া হবে। সুতরাং বোঝা গেল, আরো অনেক আয়াত, অনেক হাদিস দ্বারা বোঝা যায় এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াটা হলো ধোঁকার জায়গা, এই দুনিয়াটা হলো সব চাইতে পচা দুর্গন্ধযুক্ত জায়গা। এই দুনিয়ার সাথে যত সম্পর্ক নষ্ট করা যায়, আল্লাহর সাথে তত সম্পর্ক ভালো হবে। এই দুনিয়ার মহব্বত যত কমানো যায়, আল্লাহর সাথে মহব্বত তত বৃদ্ধি পাবে। এই দুনিয়ার সাথে যত মহব্বত কমানো যায়, আল্লাহর রাসূলের প্রতি মহব্বত তত বাড়বে। এই দুনিয়ার ব্যাপারে ব্যস্ততা যত কমাইতে পারবো, আখিরাত নিয়ে ব্যস্ততা তত বাড়াইতে পারবো, কবরের জন্য ব্যস্ততা তত বাড়াতে পারবো। কিন্তু আমরা তো আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার ক্ষমতা নিয়ে ব্যস্ত, দুনিয়ার টাকা পয়সা নিয়ে ব্যস্ত, আখিরাত নিয়ে ব্যস্ততা আমাদের নাই। কথা বলুন, ঠিক কিনা? বেশিরভাগ মানুষ, বেশিরভাগ মুসলমান আখিরাতের চিন্তা নাই আমাদের মধ্যে, দুনিয়ার চিন্তা বেশি, দুনিয়ার টেনশন বেশি। দুনিয়াতে কিভাবে সফল কাম হবো, ব্যবসা বাণিজ্য কিভাবে লাভবান হবে, কিভাবে কোটি টাকার মালিক হব,
কিভাবে বাড়ি গাড়ির মালিক হব। আরে শুধু বাংলাদেশে না, বেগম পাড়ায়ও তো বাড়ি করতে হবে, বিদেশেও বাড়ি করতে হবে, এই চিন্তায় ব্যস্ত। কথা বলুন ঠিক কিনা? অথচ এই দুনিয়াটা হলো ধোঁকার জায়গা। আল্লাহ বারবার প্রমাণ করে দিয়েছেন, আল্লাহ বারবার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, এই দুনিয়া হলো একটা ধোঁকার জায়গা, এই দুনিয়া হলো একটা পরিচিকা, এই দুনিয়ার বাস্তবতা নাই। সকালবেলার ধনী সন্ধ্যাবেলা ফকির হয়ে গেছে, সন্ধ্যাবেলার ধনী রে তুই সকালবেলার ফকির। কথা বলুন ঠিক কিনা? আরে কয়দিন আগে দেখলেন, 3 মাস আগে, এত বেশি দূরে যাওয়া লাগবে না, 3 মাস আগে কতগুলো মানুষ আমাদের দেশ থেকে পলায়ন করছে, বাড়ি রাইখা পলায়ন করছে, গাড়ি রাইখা পলায়ন করছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে রেখে বাহিরে পলায়ন করছে। কথা বলেন ঠিক কিনা? শুধু একটা গেঞ্জি আর একটা লঙ্গি পরে পলায়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? কি হবে এত টাকা দিয়া? একটা লঙ্গি আর একটা গেঞ্জি পরে পলায়ন করছে। কেউ আবার 70,000 টাকা নিয়েছিল, কেউ আবার 70,000 টাকা নিতে পারছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং লাভ নাই এত টাকা পয়সা, এত সম্পদ দিয়ে কি করবেন? ভাই 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 ও তো চেষ্টা করতেছে, চেষ্টা করতেছে, চেষ্টা করেন, চেষ্টা করেন। ভাই ভাই চুপ চুপ হয়ে যায়, চুপ হয়ে যায়, চুপ হয়ে যায়। ভাই চেষ্টা করতেছে, চেষ্টা করতেছে, দোয়া করি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আগে বলছিলাম যে ভাই আমরা তো ছোট বক্তা, আরো বড় বড় ওলামায়ে কেরাম আসতেছে, বড় বড় বক্তা আসতেছে, আপনারা মাইকটা কেন ঠিক করলেন না? হ্যাঁ হ্যাঁ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ